আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি শুধুমাত্র সিঙ্গার মেশিন ইউজার যারা আছে, যারা সিঙ্গার মেশিন ব্যবহার করে তাদের জন্য। যারা বাটারফ্লাই ব্যবহার করে বা অন্য মেশিন ব্যবহার করে তারা এই ভিডিওটি দেখবেন না, কারণ এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসবে না। শুধুমাত্র সিঙ্গার মেশিন যারা ব্যবহার করে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আপনাদের দেখাবো যে সিঙ্গার মেশিনে যে দেখেন কাপড় টানে না, দেখেন সিঙ্গার মেশিন, দেখেন মেশিনে কাপড় টানছে না। এই বিষয়টি আপনি কিভাবে ঠিক করবেন এই বিষয়টি আজকে আপনাদের দেখাবো। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি আপনি অন করেন তাহলে আমরা প্রতিদিন বা 1-2 দিন পর পর যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের ভিডিওটি আমরা ফেসবুকে আপলোড করছি, আপনারা অবশ্যই ফেসবুকে আমাদের ভিডিওটি দেখবেন। আমি প্রথমে বলি, দেখেন মেশিনের কাপড় কিন্তু টানছে না। এখন আপনি এটি কীভাবে এডিট করবেন? সিঙ্গার মেশিনে অনেকেই যে বিষয়টা বুঝে না। দেখেন একটা জিনিস যেটা সিঙ্গার মেশিনে থাকে অন্য মেশিনে থাকে না, তাই আমি বলছি শুধুমাত্র সিঙ্গার মেশিন ইউজার যারা আছে তাদের জন্য আজকের ভিডিওটি। দেখেন এই জিনিসটা অনেকেই জানে না যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা যে নিচে নাইমা আছে তাই যে কাপড় চলতেছে না, এই বিষয়টা আর অনেকে বুঝে না। সিঙ্গার মেশিন যারা ইউজার আছে, এই জিনিসটা দেওয়াই হয়েছে শুধুমাত্র দাঁতি উপরে নিচে নামানোর জন্য। দাঁতি যদি নিচে নামে যায় তাহলে তো আপনার মেশিনের কাপড় কিভাবে টানবে? এটা তো আপনাকে বুঝতে হবে। এটা নিচে নেমে রয়েছে তাই আপনার কাপড় টানতেছে না। আমি সমস্যাটা বানাইছি, তারপর আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। এটা আপনার ঘোরানো, দেখেন দেখেন আমি যদি উল্টায় দেখাই, দেখেন এটা দেখেন এটা এদিক দিয়ে ঘোরানো, এদিক দিয়ে ঘোরানো থাকার কারণে দেখেন দাঁতি নিচে নেমে গেছে। আমি আপনাদের দেখাই, দাঁতি যে নিচে নেমে গেছে, আপনারা কি দেখতে পারতেছেন? দাঁতি নিচে নামানো, দেখেন দাঁতি কিন্তু নিচে নামানো, দেখেন দেখেন দাঁতি নিচে নামানো। এখন যদি নিচে নামা যায় তাহলে আপনাদের কাপড় কি টানবে? এটা তো বুঝতে হবে আপনাদের। এখন আপনি এটা কীভাবে ঠিক করবেন? এটাকে আপনি শুধুমাত্র ওই দিকে ঘোরাবেন, দেখেন ওই দিকে ঘুরতেছে না। এখন আপনি কি করবেন? মেশিনটি একটু উল্টাবেন, ঘুরতেছে না, এখন উল্টায় এখানে ধরবেন, এখানে ধরে ঠেলা দিবেন, ওইখানে ধরে একটু ঠেলা দিবেন। ঠেলা দিলেই কিন্তু এটা ঘুরে গেছে। এটা নতুন মেশিন তো একটু টাইট, তাই ঘুরতেছে না। দেখেন ঘুরে গেছে। এখন আপনাদের দাঁতিটা দেখেন, এখানে দাঁতি উঠছে কিনা, এখন দেখেন দাঁতি উঠছে কিনা, দেখছেন আপনার দাঁতি কিন্তু উঠে গেছে। এখন কি কাপড় টানবে না টানবে এটা তো আপনারাই জানেন। এটা যে ঘুরে আছে, এটা যে ওইদিকে ঘুরে আছে, বাড়িতে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা থাকে, এটা অনেকেই ঘুরায় ফেলতে পারে, আপনি জানেনও না। আপনি যখন মেশিনে বসছেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে কাপড় টানতেছেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি মেকারের কাছে যাবেন, মানে প্যারাশানি পড়ে যাবেন যখন টানবে না। নতুন মেশিন কিনলেন, এটা ঘুরানো আছে, আপনি বলতে পারেন না, আপনি দোকানদারকে দোষ দিবেন যে আপনি কি মেশিন দিয়েছেন, 2 দিন পরে দাঁতি ঘুরে না, মানে দাঁতি টানে না। এটা আপনি নিজেও জানেন না। এটা এখন কীভাবে ঠিক করলাম? এখন তো আপনারা দেখছেন কীভাবে যে ঠিক করলাম। এখন আমরা দেখি যে চলে কিনা, আসলে এটা কি এখন দেখেন আপনারা, দেখেন দাঁতি চলতেছে কিনা। এখন দেখছেন দাঁতি কীভাবে টানতেছে, দেখাই। দেখেন দাঁতি আমি ধরে রাখছি, তাহলে আপনার দাঁতি কীভাবে টানতেছে দেখেন। এখন কাপড় ধরে রাখছি আমি। এখন দেখেন শুধুমাত্র একটা বিষয়, এটা ঘোরানো এদিকে, আমি শুধু ওই দিকে ঘোরাইছি, এতটুকুই হয়ে গেছে। আর আপনারা এভাবে আপনারা এই মেশিনের সমস্যাটি সমাধান করতে পারবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।